Angshalo Yasakzaka 77 Republic Day Ashalo Puilano Gandhi Gado Hakotoni Banati Shaka Monty Rotanal Abune Agolo Licho Bagan Elbert Eka War Memorial Park Ni Shahid Badio Kumbogo Bormia Farka Monty Rotanal Paitago Secretary to Tangle Hakotoni Banati Shaka Monty Rotanal Hakotar Bakshakino Hassan Isoto Government Office no Kobe Dorbar no Gobu Yasakzaka 26 January Shalmariwa Hakotoni Republic Day Abakinu Kuso Boromne Visung Tangshala Palazaka 77 Republic Day Ashla Pula Gandhi Gato Tango Monterotonal Nat Hakotoni Banati Shamani Yaklo Shahid Unlerokno Boromia Farka Aruni Shimi Monterotonal Nat Lisho Bagani Albert Eka War Memorial Park Tango Hakotoni Banati Shamani Yaklo Shahid Unlerokno Kumbogo Boromia Farka Abuni Aglo Kokto Tumnerok Nimbiskango Koksharan Tango Monterotonal Nat Shaka 1947 Bishini 15 August Shalmario Hakotor Independent Ongpano 26 January Shalmario Hakotni Constitution Borman Khanai Abahikino Montirotala Tebu Shaka Hayuni Bishingo Rice Day Milk Production Snamani Tiny India Tabu Puila Tayo আমি জানাচ্ছি সারা দেশের মানুষকে সারা রাজ্যের মানুষকে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস আমরা ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করছি। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারত স্বাধীন হয়েছে 15 আগস্ট, কিন্তু জনগণের সরকারের যে মূল জিনিস সাধারণতন্ত্র, যাকে আমরা প্রজাতন্ত্র বলি, এই দিনটিতে অর্থাৎ সকলের সমান অধিকার, এটাকে সামনে রেখেই সাধারণতন্ত্র দিবস আমরা পালন করছি। আজকে বিশ্বে আমরা ৪র্থতম অর্থনৈতিক শক্তি। আমরা প্রমাণ করে দিয়েছি যোগ্য নেতৃত্ব পেলে ভারত যে কোনো জায়গায় পৌঁছতে পারে, এটা আজকে প্রমাণিত সত্য। আমরা আজ এখন বর্তমানে বিশেষ করে কি ডিপ্লোমেসি, কি পলিটিক্স, সব কিছুতে আমরা এখন সার্থক, কারণ আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি। আমরা বর্তমানে রাইস প্রোডাকশানে সারা বিশ্বের নাম্বার 1, মিল্ক প্রোডাকশানে আমরা নাম্বার 1। আমাদের জিডিপি গ্রোথ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি লাস্ট 10 ইয়ার্স দেখি, 8 to 10 ইয়ার্স, ওয়ার্ল্ডের যে গ্রোথ রেট 2.something, আমাদের ইন্ডিয়ার গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট 6.something, আমাদের ত্রিপুরার গ্রোথ রেট 10.something। তারপরে পৃথিবী, ভারত দ্রুত এগুচ্ছে এবং আমরা আশা করি, আজকে সকালবেলা একটা গান শুনেছিলাম, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। আমরা যত দিন এগুচ্ছে তত আমরা শ্রেষ্ঠ আসনের দিকে যাচ্ছি। আমরা আশা করি কিছুদিনের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম শক্তি হব এবং বিশেষ করে 2047-এর মধ্যে আমরা জগৎসভায় শ্রেষ্ঠ আসন হব। Abuni Aglo Paitago Secretary to Hakotoni Banati Shaw 77 Republic de Palazaka Arwa Hakotoni Banati Shaka Hasani Hupar Montri Rotanal Hakotoni Banati Shamani Aglo National Anthem the Samlai Mungni Bishing Day Sengzaka Shali Panda Abuni Aglo Parete Salute Jasago in Harka Montri Rotanal Abuni Aglo Panda Coxana Tang Montri Rotanal Shaka Bharat Hakotor Having Bishing Day Ford Economic Country Wotongotabo প্রিয় নাগরিক সমাজ, আজকে আমাদের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রকৃতপক্ষে সাধারণতন্ত্র হল এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ চরম ক্ষমতার অধিকারী। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি চিরকালেই সাম্য ও জাতীয় ঐক্যের জয়গান করেছে। এক জাতি এক প্রাণ একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ। বিগত 10-12 বছর ধরে আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা সমগ্র বিশ্বে
নন্দিত এবং বন্দিত হয়ে আসছে। অতীতে ভীরু ভারত আজ বিশ্বগুরু হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। বিগত এক দশকেরও বেশি সময়কালে আমাদের দেশ দেখিয়ে দিয়েছে যোগ্য নেতৃত্ব থাকলে সকল রকম দুর্বলতা ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়ে উঠেছে। বিশ্বব্যাংক তথা IMF এর মতে অচিরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলছে। বৃহত্তম ইকোনমি হিসাবে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় চায়না, থার্ড জার্মান এবং তারপরে ভারতের স্থান। IMF এর তথ্যে দেখা গেছে যদি জিডিপি এবং পারচেজ পাওয়ার প্যারিটি মানে PPP দিয়ে অর্থনীতির আকার নির্ধারণ করা হয় তাহলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। পারচেজিং পাওয়ার প্যারিটি হলো মোট ইকোনমির মার্কেট ভ্যালু, অর্থাৎ অন্য যে কোনো দেশের কাছে যে পরিমাণ কারেন্সি আছে এবং ভারতের কাছে যে পরিমাণ কারেন্সি আছে, এই দুটোকে দিয়ে যখন মার্কেট ভ্যালু অ্যানালাইজ করা হয় তখন দেখা যাবে ভারতের অর্থনীতি জার্মানের অর্থনীতির চাইতেও বড়। ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি হল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সার্ভিস সেক্টর। কিন্তু বর্তমান সরকার যে স্বদেশি মুভমেন্টের উপর কাজ করছে এবং ভোকাল ফর লোকাল পলিসি নিয়ে এগোচ্ছে, ভারত এতে করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি প্রসার লাভ করবে। ভারতে টেকনোলজিতে ভারত অনেকটা এগিয়ে যাবে, রপ্তানি বাড়বে, কর্মের সংস্থান হবে, তাতে করে জিডিপি গ্রোথ বেড়ে যাবে, যার ফলস্বরূপ ভারতের অর্থনীতির যে $5.11 ট্রিলিয়ন যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেটা 30-40-এর আগেই লাভ করতে পারবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে ভেবে চালাচ্ছেন রাজনীতি এবং কূটনীতির ভাষা বলে সফট অ্যান্ড হার্ড পাওয়ার অফ ডিপ্লোমেসি, অর্থাৎ একদিকে সারা পৃথিবীকে আমাদের বন্ধু অর্থাৎ বসুন্ধৈব কুটুম্বকম, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের সাহিত্য শিল্পকলা এগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরব, অর্থাৎ সফট পাওয়ার কূটনীতির প্রভাব বিস্তারের জন্য। অপরদিকে বিশ্ব যেন এটাকে দুর্বলতা না ভাবে সেজন্য আমরা হার্ড পাওয়ার ব্যবহার করব, অর্থাৎ প্রয়োজনে কার্গিল, সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্দুরের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। 2014 সালে আপনাদের মনে আছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 21 জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে। এটা আমাদের কূটনৈতিক সফলতা। আজকে সমস্ত বিশ্ববাসী যোগকে গ্রহণ করেছে, বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও কূটনৈতিক দূরদৃষ্টি ও পরিপক্কতার কারণে সম্ভব হয়েছে, নতুবা পৃথিবীতে যোগা হাজার হাজার বছর ধরে ব্যাপ্ত ছিল। আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় প্রমাণ হলো হেভি উইপেনারিজ, যার জন্য ভারতবর্ষকে সবসময় অন্যের উপর নির্ভর করতে হয়েছে। আর অন্য দেশগুলো আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করত। আজকে ব্রহ্মস এয়ার টু এয়ার মিসাইল, আকাশ ওপেন সিস্টেম, সার্ভেস টু এয়ার মিসাইল স্বদেশী প্রযুক্তির মাধ্যমে ভারত নিজে তৈরি করছে। শুধু তৈরি করছে না, পৃথিবীর অনেক দেশের কাছে ভারত রপ্তানি করছে। এতে করে শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে। আগে মিগ, সুকোই, রাফেল, সুপারসনিক ক্রুজ মিসাইল এগুলি বাইরে থেকে আসতো, এখন আমরা নিজেরা তৈরি করছি। যেমন তেজাস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, artillery guns, drones, India's own GPS system, that is NAVIC, India's indigenous satellite navigation system. Asal pada Menteri Dalam Negara Zakat Department itu kubun kusuk uzamaro. Kasa korang agul nishmi omit ningkok tun sini korang.